2 বছর সম্পর্ক করার পর আমার আর আমার স্বামীর বিয়ে হয়। বিয়ের পর আমাদের সম্পর্ক ভালোই ছিল। 5 বছর হয়ে গেল আমাদের বাচ্চা-কাচ্চা হচ্ছে না। এটা দেখে আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর পরীক্ষা করে জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না। এটা শুনে আমি ভেঙে পড়লাম। আমার স্বামী বলল, "সমস্যা নেই, আল্লাহ দেয়নি তো কী হয়েছে?" বেশ কিছুদিন ভালোই চলল। আস্তে আস্তে আমার স্বামী আমাকে কেয়ার করা কমিয়ে দিল, বাসায় আসা কমিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলে বলে অফিসে কাজের খুব চাপ। আমি কিছু মনে করতাম না। সে এসেও বিছানায় ফোন নিয়ে ব্যস্ত থাকতো, আমার সাথে তেমন সময় দিত না। আস্তে আস্তে জানতে পারলাম আমার স্বামী নাকি একজনকে পছন্দ করে। বেশ কিছুদিন পর আমার স্বামী এসে আমাকে বলল, "দেখো, তোমার তো বাচ্চা হয় না, আমি শুধু বাচ্চার জন্য একটা মেয়েকে বিয়ে করব, বাচ্চা হলে তাকে আমি ছেড়ে দেব।" এটা শুনে আমি খুবই কষ্ট পেলাম, কিন্তু মুখে তাকে কিছু বললাম না, কারণ আমি তো বাচ্চা তাকে দিতে পারিনি। বেশ কিছুদিন পর আমার স্বামী তাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসলো। আমাকে বলল, "তুমি আমার রুম ছেড়ে দাও, তুমি মার কাছে গিয়ে থাকো, তোমাকে কয়েকদিন পর আমি একটা রুম দিয়ে দেব।" আমি কিছু বললাম না, গিয়ে আমি আমার শাশুড়ির কাছে রাত থাকলাম। সে আমার স্বামী তার বউকে নিয়ে আমার রুমে থাকলো। এভাবে বেশ কিছুদিন চলে গেল, তার সাথে আমার কোনো কথা হয় না। সে সকালে অফিসে যায়, রাতে এসে ঘরে ওঠে। এভাবেই চলতেছিল। কিছুদিন পর জানতে পারি আমার সতীন কনসিভ করে, তার বাচ্চা হবে। জানতে পারি তার যমজ সন্তান হবে। তার কিছুদিন পর তার ডেলিভারি হয়, একটা ছেলে একটা মেয়ে হয়। আমি শুনে খুবই খুশি হই, কিন্তু আমার সতীন সন্তানকে ধরতেও দেয় না, আমাকে কাছে যেতে দেয় না। আমার স্বামী একদিন বলল, "টিকা দিতে হবে, তুমি ওর সাথে গিয়ে টিকা দিয়ে এসো।" কিন্তু আমি যখন যাই, আমার সতীন খুব রাগারাগি করে, আমাকে অসম্মান করে, বলে, "তুই হাঁটুরে, তোর কোনো সন্তান নেই, তুই আমার সন্তান ছবি না, ছুঁলে আমার সন্তানের অমঙ্গল হবে।" এটা শুনে আমি খুবই কষ্ট পাই। আমি চলে আসি। আমার সতীন একাই 2টা সন্তানকে 2 কোলে নিয়ে চলে যায়। এসব দেখে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ি, খাওয়া দাওয়া করি না ঠিক মতো। চিন্তা করতে থাকি আমি কি করব, এখানে থেকে তো আমার কোনো লাভ নেই, আমার স্বামী আমাকে দেখে না, আমার বাবাও নেই, আমি যাব কোথায়? আমি আমার মতো খাওয়া দাওয়া করি, আমার মতো থাকি শাশুড়ির কাছে। এভাবে কতদিন চলতে পারবো? একদিন জানতে পারি আমার স্বামী বাইরে চলে যাচ্ছে। তখন তো আমার আরও সমস্যা হয়ে যায়। তখন আমি এখান থেকে চলে যাই বাপের বাড়ি। আমার সতীন একাই থাকে। সে বাইরে যাওয়ার কিছুদিন পরেই ওখানে অসুস্থ হয়ে পড়ে। সে দেশে ফিরে আসে, তার শুনি ব্লাড ক্যান্সার হয়েছে। এটা শুনতে পেয়ে আমার খুবই মন খারাপ হয়ে যায়। আমি সেখানে চলে যাই, গিয়ে দেখি আমার সতীন 2 বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেছে। সে একা থাকছে। তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াই। সে আমাকে দেখে কান্না করতে থাকে, বলে, "তোমাকে কষ্ট দিয়ে আমি যাকে আপন করে নিলাম সন্তানের জন্য, তারাই এখন আমাকে রেখে সন্তান নিয়ে পালিয়ে গেল, আমাকে দেখার মতো কেউ রইল না।" তখন আমি তাকে বোঝাতে লাগলাম, "দেখো, জীবনের সন্তান সব না, জীবনের স্বামী যদি ভালো থাকে তাহলে তার পাশে থাকা যায়। আর যদি স্বামী ভালো না হয়, তাহলে সন্তান দিয়ে কি করব? তুমি যদি আমাকে রাখতে আমি থাকতাম, তুমি আমাকে রেখে চলে গেলে, তাই তো আমি চলে গিয়েছি। তো কিছু বলার নেই, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে দেখব, তোমাকে সুস্থ করব।" তাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম। ওষুধ নিয়ে এসে তাকে আমি সেবা করতে লাগলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে সে সুস্থ হয়ে গেল। তখন সে বুঝতে পারল জীবনে সন্তানই সব না, সন্তান ছাড়াও ভালো থাকা যায়। তার সন্তান থাকতেও তার বউ সন্তান নিয়ে বাপের বাড়ি ছিল, কিন্তু সে আমাকে নিয়ে ভালোই ছিল। আস্তে আস্তে সে সুস্থ হয়ে গেল। আমি আর সে ভালোভাবে সংসার করতে লাগলাম। এতেই বোঝা যায় যে সন্তান না থাকলেও স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকলে ভালোভাবে বাঁচা যায়।
আপনারা যদি এই কথার মধ্যে কোনো ভুল পান তাহলে ক্ষমা করে দিবেন।